এই তো এখানে কিছু জিনিসপত্র কিনে আনলাম, দোকান থেকে আসলাম মাত্র, এসে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। শ্যাম্পাপ্পি আনলাম আর সাবান আনলাম, এগুলো 10 টাকা করে, হারমোনি সাবান, 2 রকমের 2টা সাবান আনলাম। তো এগুলো 10 টাকা করে রাখে এখানে। খুব মানে ছোটোখাটো জিনিস এত অল্প দামে বিক্রি হয়, মানে খুব ভালো লাগে দেখতে। আর চলে যাওয়া শেষ মুহূর্তের কেনাকাটা চলতেছে, তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি। অনেক দিন ধরে ব্লগ দিই না, অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিও করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না। চলে আসবো দেখে ঢাকাতে, এই কারণে। তো এইগুলো হচ্ছে বাসায় আমার যে আপা আছেন ওনার জন্য একটু টুকিটাকি বিস্কিট, চানাচুর, মুড়ি আনলাম, যাওয়ার সময় ওনাকে দিয়ে যাব। উনি তেমন কিছু খায় না, বিস্কিট, চানাচুর এগুলাই খেতে ভালো লাগে ওনার। এই তো এই জন্য সকালে একটু দোকানে গেলাম, আর এখন রান্নাবান্না শুরু করব। তো চলেন আজকের ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তারপরে এই তো রাইস কুকারে ভাত বসালাম, ভাতও হয়ে আসছে। এখন ওই যে আপনাদের সাথে বারান্দায় যে আমি পুঁইশাক লাগিয়েছি না, তো সেগুলা আজকে কেটে নিয়েছি, কারণ চলে যাওয়ার আগে দিয়ে খেয়ে যাই, পরে যদি না খেয়ে যাই আফসোস থাকবে, কারণ আসলে তো গাছ সব শুকিয়ে থাকে। এর আগেও যতবার গিয়েছি ফুল গাছ সব শুকিয়ে গেছে, পুঁইশাক শুকিয়ে গেছে, মানে সব তো পানির অভাবে মারা যায়। এখানে এই তো মাছ ভিজালাম, ডাল বসাবো, কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি, মুসুর ডালও বসাই দিচ্ছি। তো আজকে মুসুরি ডাল দিয়ে পুঁইশাকগুলো রান্না করে নিব। কি ভালো লাগে না এরকম যদি নিজে গাছ লাগিয়ে, সবজি গাছ লাগিয়ে সেখান থেকে সবজি খাওয়া যায়, অনেক ভালো লাগে। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আগে ডালটা ভালো মতো জোশ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে মশলা দিব, পুঁইশাক দিব। তো ডালটা ভালো মতো জোশ হয়ে গেছে, আমি এপাকে চুলাটা বন্ধ করে মাছটা ভালো করে ধুলাম। তারপরে এই তো এখানে হলুদের গুঁড়ো, সামান্য জিরে ধনিয়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। তা আমি সবসময় কিন্তু ডালে জিরে ধনিয়া খাই না, এরকম পুঁইশাক দিয়ে রান্না করলে তখন একটু জিরে ধনিয়া গুঁড়ো দিই। আর এখানে এখন বাগার দিয়ে দিব। তো আজকে রান্নাবান্না একদম শর্টকাট করতেছি, কারণ অনেক কিছু গোছানোর বাকি আছে। বারান্দায় গাছগুলো একটু দেখবো, এগুলাকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাব। আর এই তো এখানে বাগার দিয়ে দিলাম। তো আমার ডাল রান্নাটা খুবই সুন্দর হয়েছে। এখন মাছটা হাতে মেখে বসাই দিব। তো বাইলা মাছটা ভালো করে ধুয়েছি, এত ময়লা থাকে মাছ ধুতে ধুতে, আর নরম মাছ তো অনেক সময় লেগেছে ধুতে। তারপরে বাজার থেকে কেটে আনি, কোনো রকম ওনারা একটু হালকা পাতলা করে, মনে হয় কি পেটটা খালি কেটে আর বুঝিয়ে দেয় যে মাছ কাটা হয়ে গেছে, আসলে কিছুই না। সব আবার নিজেকে পরিষ্কার করে ভালো মতো কেটে ধুতে হয়। তারপরে এই তো এখানে হাতে মেখে বসিয়ে দিচ্ছি। আর বাইলা মাছ তো অত ভেজে ভুজে রান্না করা যায় না। তারপরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, টমেটো, কাঁচামরিচ, তারপরে সব কিছু দিয়ে আর তেল দিয়ে ভালো মতো চটকিয়ে নিলাম। আর আমি সব মাছে কিন্তু আদা খাই না, যে সব মাছে আমার মনে হয় আদা দিতে হবে সেসব মাছে আমি আদা ব্যবহার করি, যেমন শোল মাছ, টাকি মাছ, শিং মাছ, এই যে বেলে মাছ। তো এখানে বাইলা মাছকে বেলে মাছ বলে, দেখেন মানুষ অভ্যাসের দাস, থাকতে থাকতে যেখানে বাইলা মাছ ছাড়া বলি না সেখানে বেলে মাছ বলতেছি। বললাম না, অনেক কিছু চলে আসে এখানকার ভাষা, এই কিছু করার নেই। তারপরে এই তো ভালো মতো এখন মাছটা দিয়ে মেখে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। বাইলা মাছটা একদম নরম, আর কিছুই না রান্না আজকে পুঁইশাক দিয়ে ডাল আর হচ্ছে মাছ চচ্চড়ি। কারণ দুপুরের অনুযায়ী আমি সবসময় রান্না করি, আমি কোনো মানে বাসি জিনিস খেতে পারি না, সব টাটকা। দুপুরে আমরা ভাত খাই একবেলা, আর রাত্রে সবাই রুটি খাই, এজন্য একবেলা অনুযায়ী আমি রান্নাবান্না করি। অনেক সময় হয়তো চিকেন রান্না করলে বা গরু মাংস রান্না করি, বা অনেক সময় একটু তরকারি থেকে গেলে সেটা হয়তো রাত্রে আমি রুটি টুটি দিয়ে খেয়ে ফেলি। আর এই তো রান্নাবান্না শেষ, একটু দেখিয়ে দিলাম। মাছটা একদম শুকনো শুকনো করে মাখা মাখা করে চচ্চড়ি করেছি, এত মজা হয়েছিল ডাল আর মাছটা, বিশ্বাস করেন এত ভালো হবে বুঝতে পারিনি। আর এই তো গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জানি না এসে এগুলো এত তরতাজা পাবো কি না। যদি বৃষ্টি হয় তাহলে পানি ঢুকবে, কারণ বৃষ্টি হলে গাছ অনেক ভিজে। বাইরে দিয়ে রেখেছি তো বারিন্দার, আর জবা ফুল ফুটে আছে। আর সেই কবে আপনাদেরকে গোলাপগুলো দেখিয়েছি, গোলাপগুলো এখনও দেখেন কত সুন্দর তরতাজার মতো আছে, একটু হালকা শুকিয়েছে কিন্তু এখনও অনেকটা ভালো আছে। আর হলুদ গোলাপগুলো খুব সুন্দর হয়ে ফুটে আছে এখনও।
তারপরে এই তো জবা গাছটা ভালো মতো একটু নিড়াই টিড়াই দিচ্ছি, প্রত্যেকটা গাছ নিড়াই টিড়াই দিলাম। আর পানি দিব বেশি করে এই কয়েকদিন দিয়ে, তারপরে যাওয়ার আগে দিয়েও রাত্রে বেশি করে পানি দিব, আমরা তো সকালে রওনা দিব। তারপরে এই তো গাছগুলো সুন্দর মতো গুছিয়ে জিরে ধনিয়া করতেছি। এখানে আমি ইনটেক প্যাকেট নিয়ে এসেছি, অল্প পরিমাণে করতেছি রান্না অনুযায়ী, কারণ একদম নাই জিরে ধনিয়া। আর আমি তো কিনে নিয়েছি বাংলাদেশে গিয়ে, আমার ওখানে মশলা করার মেশিন আছে, শুধু মশলা করার এই মেশিন, ওটা গুঁড়ি করা যায়, হলুদ মরিচ জিরে ধনিয়া গুঁড়ো করা যায়, আমার সেই মেশিন আছে ঢাকাতে, ওটা দিয়ে আমি মশলা গুঁড়ো করি। তো এই জন্য বেশি করে 1 কেজি মশলা জিরে 1 কেজি ধনিয়া নিয়ে নিয়েছি, ওখানে গেলে গুঁড়া করব। আর আমি বাইরের কেনা মশলা খাই না, আমি সবসময় গুঁড়া করে নিজে খেতে পছন্দ করি। হলুদ বলেন, জিরা ধনিয়া বলেন, মরিচ বলেন, আমি সব নিজে, আমার বাসায় মেশিন চায়না থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, সেই মেশিনেই আমি গুঁড়ো করে খাই। আর এটা কিনে নিয়েছি এখানের জন্য, এই মিক্সচার গ্রাইন্ডারটা অল্প পরিমাণে করব, কারণ এখানে তো অত বেশি রান্না না, মিডিয়াম রান্না করি। বাংলাদেশে তো যারা মেহমান আসে অনেক কিছু রান্না করতে হয়, আর ওখানে করে আমি মশলা এখানে নিয়ে আসব। তো এটা কিনেছি, এখানে অল্প যদি মানে শেষ হয়ে গেলে অল্প করে একটু একটু করে করব। আর আজকে ভয়েসটা আমার খারাপ হতে পারে, কিছু মনে করবেন না, কারণ ভয়েস দেওয়ার আমি সময় পাচ্ছি না, এত কাজের চাপ। তারপরে কোনো রকম ভয়েসটা দিচ্ছি, কারণ ভিডিওটা তো ছাড়তে হবে, অনেক দিন ধরে দিচ্ছি না, রিল দিচ্ছি কিন্তু বড় ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ সময়ের অভাবে দিতে পারতেছি না। আর দেখেন কত সুন্দর মশলা গুঁড়া হয়েছে। তো এই মশলা কেনার মিক্সচার গ্রাইন্ডারটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম, কিন্তু ওখানে অনেকে কমেন্ট করেছিল যে এটা নাকি অত ভালো না, কাজ হয় না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগেও কিন্তু আমি এইটার ভিডিও দিয়েছিলাম, আমার ইউটিউবে দেখিয়েছিলাম কত সুন্দর গুঁড়ো হয়, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। নিজে ঘরে মানে 1 মাসের জন্য আপনি জিরে ধনিয়া গুঁড়ো করেন না, একদম সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। 1 মাস কেন, আপনি প্রতি মাসেই গুঁড়ো করেন না, খুব সুন্দর গুঁড়ো হচ্ছে দেখেন, একদম কেনা যে প্যাকেটে পাওয়া যায় সেরকম। কিন্তু কেন জানি অনেক আপুরা বলেছিল যে ওনারাও কিনেছে ভালো হয় না, হয়তো ওনাদের কোনো ভুল আছে বা জানি না, ওনারা জানে। আর দেখেন সবগুলা গুঁড়া হয়ে গেছে। তো এখন এই তো রেখে দিব, তো যে কয়দিন আছি ওই কয়দিন জিরে ধনিয়া আমার করা কমপ্লিট, এর পরেও যাবে অনেক দিন, তারপরে ঢাকা থেকে তো করে নিয়ে আসবো। আর এখানে আমি পিঠার রসমালাই বানিয়েছি, একটু বাইরে যাব, যাওয়ার আগে একটু নাস্তা করে যাচ্ছি। কীভাবে বানিয়েছি এটা আমার রিল আছে, আপনারা দেখে নেবেন, খুবই মজার এটা। আর এখানে প্রচুর পেস্তা বাদাম দিতে হয়, তারপরে অনেক ঘন হয়, আর দেখেন কি সফট হয়েছে, এই খুব মজা এটা খেতে। আর আমরা তো একটু মিষ্টি কম খাই, একটু মিষ্টি কম করে দিই, যারা রান্না করবে তারা বেশি করে মিষ্টি দিয়ে রান্না করে খাবে। তারপর হচ্ছে শেষ মুহূর্তের কেনাকাটা করতে চলে আসলাম রিলায়েন্সে। এসে তো ফুল দেখতেছি, মনে হচ্ছে সত্যি সত্যি গাঁদা ফুল, আসলে না কাগজের। তা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, ছোট ছোট গাড়ি দেখতেছি, দেখে ছেলে ছোটোবেলার কথা মনে পড়লো, খুব খেলতো এসব গাড়ি দিয়ে, সারাদিন বসে বসে বিছানার উপরে এই গাড়ি চালাতো, ভু 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 করে এরকম করে মুখ দিয়ে আওয়াজ করে করে চালাতো। তারপরে এই তো আমি কেনাকাটাও করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এটা হচ্ছে দাওয়াতে ব্রাউন রাইস, এটা আমি খেয়েছি, ভাতটা একটু ফানসা লাগে, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এটা এনেছিলাম, কিন্তু এমনি ভালো, খারাপ না, অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, আর ভাতটা একটু পানসা লাগে কিন্তু ভালো। আর লাল ভাত খেতে পারলে তো ভালোই স্বাস্থ্যের জন্য। কিন্তু এখানে দামটা অনেকটাই কম, বাংলাদেশে 500 টাকা এক একটা কোটা, আর এখানে হচ্ছে 150 মানে 139 টাকা না কত দেখাই আছে, 59 টাকা, কিন্তু ডিসকাউন্টে আপনি মনে হয় 149 টাকা এরকম পাবেন মনে হচ্ছে। ভালো, আমি এনেছি, এখনও আছে আমার কাছে চালটা, আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক রয়েছে। এই আমার ছেলে মেয়ে খেতে চায় না, কিন্তু আমি আর আমার হাজব্যান্ডের কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তারপরে এই তো ঘুরে ঘুরে দেখতেছি, এটা হচ্ছে চকলেট বাই ওয়ান গেট ওয়ান, বাচ্চাদের জন্য তো মহা সুযোগ, ওরা একটা কিনবে আর একটা ফ্রি পেয়ে যাবে। তারপর এখানে পিঙ্গেল, এটা তো পিঙ্গেলসটা তো আমরা বাসায় সবাই খাই, এটা প্রায় কেনা হয়। তো এখানে এটার উপরও ছাড় আছে আপনার, মানে ঢাকাতে অনেক দাম, এগুলা অনেক ছাড় এখানে, এই যে দাম কেনা এটার উপরও ডিসকাউন্ট আছে। তারপরে এই তো শেষ মুহূর্তে কেনাকাটা শেষ, এখান থেকে